চুয়াডাঙ্গা আম সংগ্রহ মৌসুম শুরু হয়েছে। বুধবার মহলদার আম্রকানন বাগানে জেলা প্রশাসক লুৎফুর নাহার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উদ্বোধনের আগে তিনি বাগান পরিদর্শন করে রাসায়নিক মুক্ত ও মানসম্মত আম বাজারজাত নিশ্চিতের নির্দেশ দেন। এ সময় আম ক্যালেন্ডার অনুযায়ী আটি, গুটি, বোম্বাই সহ বিভিন্ন জাতের আম সংগ্রহ শুরু হয় এবং পর্যায়ক্রমে নির্ধারিত সময় অন্যান্য জাত সংগ্রহ করা হবে। এর মধ্যে হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি, ফজলি, হাড়িভাঙা, বেড়ানা, আশ্বিনা ও বাড়ি চার সহ বিভিন্ন জাতের আম নির্দিষ্ট তারিখে সংগ্রহ নির্ধারণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, অপরিপক্ক আম সংগ্রহ রোধে তদারকি করা হবে এবং নিরাপদ ও রাসায়নিক মুক্ত আম বাজারজাত নিশ্চিত করা হবে। জেলা প্রশাসক বলেন, ক্যালেন্ডার অনুসরণ না করলে জরিমানা ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ভ্রাম্যমাণ আদালত বাজার মনিটর করবে। তিনি আরো বলেন, রাসায়নিক বা ফরমালিন ব্যবহারের প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চলতি মৌসুমে ২,২০৩ হেক্টর জমিতে আম চাষ হয়েছে এবং প্রায় ৩০,৮৪২ মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যদি আমটি কোনো কৃত্রিম ভাবে পাকানো হয় অথবা এখানে যদি কোনো রাসায়নিক দ্রব্য প্রয়োগ করা হয় পাকানোর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। সারা দেশের মানুষকে আমরা চুয়াডাঙ্গার এই সুস্বাদু আম বিষমুক্ত ভাবে যাতে পৌঁছে দিতে পারি মানুষের হাতে, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। কঠোর অভিযান চলবে। যদি আম বিষযুক্ত হয় সেক্ষেত্রে আমাদের ভোক্তা অধিকার আইন আছে, নিরাপদ খাদ্য আইন আছে, কৃষি বিপণন আইন আছে, এমনকি পেনাল কোডেরও কিছু ধারা আছে যেটা দিয়ে আমরা এই বিষমুক্ত অর্থাৎ বিষযুক্ত অনিরাপদ খাদ্যের ক্ষেত্রে আমরা আইন প্রয়োগ করতে পারি। আমরা সে সকল আইনে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করব এবং যারা এই আমে বিষ যুক্ত করার চেষ্টা করবে, অর্থাৎ আমে যদি কোনো কৃত্রিম কেমিক্যাল দিয়ে আম তারা পাকানোর চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে আমরা সংশ্লিষ্ট আইনে কঠোর। সব সমস্যার সমাধান হবে এই সস্তা কেবল বদলে বিজলি কেবলস লাগালে। বিজলি কেবল, নিরাপদ আজীবন।